2026 সালের দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা যখন কৃত্রিম বুদ্ধিমত্তার মহাকাশ জয়ের গল্প বলছি, তখনও বিশ্বের এক বিশাল জনগোষ্ঠী প্রতি রাতে খালি পেটে ঘুমাতে যায়। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বিশ্বজুড়ে ক্ষুধার অবসান ঘটানোর গতি 2016 সালের পর থেকে কার্যত থমকে দাঁড়িয়েছে। সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক অস্থিরতার ত্রিমুখী চাপে বিশ্বের অন্তত 42টি দেশে ক্ষুধা পরিস্থিতি এখন গুরুতর বা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। 2030 সালের মধ্যে জাতিসংঘের জিরো হাঙ্গার বা শূন্য ক্ষুধার লক্ষ্যমাত্রা অর্জনের কথা থাকলেও বর্তমান বাস্তবতায় তা এক সুদূর পরাহত স্বপ্ন। গবেষকরা সতর্ক করেছেন যে শূন্য ক্ষুধার লক্ষ্যমাত্রা অর্জনের হার যে গতিতে কমছে, তাতে পুরোপুরি ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে আমাদের হয়তো 2137 সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। বিশেষ করে আফ্রিকান সাহারা অঞ্চল এবং দক্ষিণ এশিয়ায় ক্ষুধার এই থাবা সবচাইতে বেশি বিস্তৃত। 2025-26 সালের সূচকে 123টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 85তম। 19.2 স্কোর নিয়ে বাংলাদেশ মাঝারি বা মডারেট ক্ষুধার তালিকায় অবস্থান করছে। প্রাকৃতিক দুর্যোগ এবং বিশ্ববাজারের অস্থিতিশীলতা সত্ত্বেও বাংলাদেশ তার খাদ্য উৎপাদন ও শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে প্রতিবেশী অনেক দেশের তুলনায় ধারাবাহিক সাফল্য দেখিয়েছে। তবে উদ্বেগের বিষয় হল, চাল ও নিত্যপণ্যের উচ্চ মূল্য নিম্নবিত্তের থালায় পুষ্টিকর খাবারের যোগান দেওয়াকে দিন দিন কঠিন করে তুলছে। অন্যদিকে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ ভারতের চিত্রটি বেশ ভিন্ন এবং কিছুটা হতাশাজনক। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের বর্তমান অবস্থান 102, যা সিরিয়াস বা গুরুতর ক্ষুধার পর্যায়ভুক্ত। অর্থনৈতিক প্রবৃদ্ধি আর ক্ষুধার এই বৈপরীত্য প্রমাণ করে যে কেবল জিডিপি বাড়লেই সাধারণ মানুষের পুষ্টি নিশ্চিত হয় না। আমরা যখন আমাদের থালার অতিরিক্ত খাবারটুকু ডাস্টবিনে ফেলছি, ঠিক সেই মুহূর্তে বিশ্বের 73 কোটি মানুষ ক্ষুধার জ্বালায় ছটফট করছে। প্রতি 10 জনে একজন মানুষ প্রতি রাতে খালি পেটে ঘুমায়। এটি কোনো সংখ্যা নয়, এটি বর্তমান সভ্যতার এক চরম ব্যর্থতা। শেখ সাদি মারজান, সময় সংবাদ।